করতে পারবে না যতক্ষণ আমি সেই কর্মটা না করব। আমার দ্বারাই ওটা সম্ভব হবে। তো জয়সিংহ বললেন, দাইমা, এর জন্য তুমি কাঁদো না। কেন? আরে পুরাণে শুনেছি আমি, মর্কণ্ডের পুত্র মার্কণ্ডেয়ের 10 বছর আয়ু ছিল, অমর হয়ে গিয়েছে। আমিও সেই অমরত্ব লাভ করব যদি তোমার চরণ ধুলির কৃপা থাকে। মার্কণ্ডেয় ঋষি বললেন। এই কথা বলে জয়সিংহ চলে গেলেন। বাবা আর 3 দিন বাকি আছে, কোনো চিন্তা করো না। এই 3 দিনে উনি কাশীধামে পৌঁছে গেলেন। এই কাশীধামে পৌঁছে গেল, দেখে যে কাশীতে এক শিব ভক্ত চলে যাচ্ছে। উনি শিব ভক্তকে দেখে দৌড়ে গিয়ে তার চরণে পড়ে গেলেন। ভাগবতে বলছে, শ্রীমদ্ ভাগবতে কোন জায়গার কথা কোটে বলতেছি, খেয়াল থাকতে হবে। এই জন্যই সাধুসঙ্গ করতেই হবে, শিওর। সেটা আমি আপনি সবাইকে সাধুসঙ্গ করতে হবে। একদিন করে কোনো কাজ নয়, কাজ হবে হবে না তা নয়, তো সাধুসঙ্গ এই জন্য করতে খেয়াল থাকতে হবে। এবার ভাগবতে আসুন। ভাগবতে জিজ্ঞাসা করছিলেন প্রহ্লাদ ধরিত্রীকে, এই মাটিকে জিজ্ঞাসা করছিল, ধরিত্রী তুমি পৃথিবীতে ধারণ করে আছো, আর তাহলে আমার পিতা অত্যন্ত অত্যাচারী, তার পাপ মুক্তি কিসে হবে? ধরিত্রী বলেছিল, ন বেত্রাসো ভাগবতা প্রভাবাং যদাঙ্গিরি জানি অনুকনা সরন্ত রক্ষ বিশ্বাস গ্রহ ভূতরগান বজ্রপমান দিক্ষুপ্রাপ্য জানতি। তুমি জানো না পুত্র, যে ভক্তির ধুলি অঙ্গে মাখলে রোগ শোক তো থাকেই না। অমরত্ব লাভ হয়, বেদি থাকে না। তোমার পিতা ঐশ্বর্যার সিংহাসনের লোভে কোনো ভাগবত ভক্তির চরণধুলি অঙ্গে মাখেনি। রেণুকণা স্মরন্ত, যাকে স্মরণও করেনি কোনোদিন। দেখুন যে ধুলি কি জিনিস। ঠিক তদ্রূপ কি করলেন, জয়সিংহ যা দিয়ে ওই সাধুর চরণে পড়ে গেলেন। সাধু বললেন, আয়ুষ্মান ভব, অর্থাৎ তোমার অনেক বৎসর আয়ু হবে। ছেলে উঠে বললেন, সাধু বাবা ভুল করেছ, 10 বৎসর আমার আয়ু, 3 দিন বাকি ছিল। এই কাশীতে আপনাকে প্রণাম করা পর্যন্ত আমার আয়ু শেষ। তাড়াতাড়ি করে সাধু ওকে কোলত নিয়ে চলে গেলেন। ভবানীকে ডাকলেন, মা ভবানী। ভবানী তাড়াতাড়ি বাই হয়ে আসলেন। বাবা, মা ছেলেকে কোলত দেন, ছেলের আয়ু শেষ হয়েছে, মা আমি আশীর্বাদ করেছি। আর পার্বতী ওকে কোলে নিলেন। আর যমরাজ আসে দাঁড়ালেন, সূর্যের পুত্র আসে দাঁড়ালো, বললেন, মা ছেলেকে নামে দাও। কেন? আর আয়ু শেষ। হ্যাঁ আয়ু শেষ, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু একটা কথা শোনো। কি কথা? আরে তুমি শিব আর পার্বতীর কথা বাদই দাও, শিব ভক্তের কথা তো মানো, জগতের সাধুর কথা তো মানো। সাধু ওকে আশীর্বাদ করেছে, আয়ুষ্মান ভব। তুমি আমাকে রূপ ভণ্ড করো, তাতে কোনো দুঃখ নেই, আমাদের কথা লঙ্ঘন করো, তাতে দুঃখ নেই, কিন্তু সাধুর কথা অমান্য করতে পারো না। যমরাজা ঠেকে গেলেন। যমরাজা বললেন, মা ঠিক বলেছ কথা মা, সব কিছু লঙ্ঘন করা, সাধুকে লঙ্ঘন করলে জগতে সাধু নাম কৃষ্ণ নামে কেউ করবে না আর কোনো দিন, সাধুকে লঙ্ঘন করবে না। তাই সাধু কয় না, কয় কিন্তু কলে গঙ্গা পরশিলে পর্যাতে পাবন, দর্শনে পবিত্র হয় বৈষ্ণব, এই তোমার গুণ। গঙ্গার মধ্যে ডুব দেওয়ার পরে পবিত্র হওয়ার সম্ভাবনা থাকে। গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন চৈতন্য চরিতামৃতে, মহত্তম গঙ্গা স্বতন্ত্র মিদং মা ভাতি নিতরাং যদেশা শ্রী বিষ্ণু সচরণ কমল উৎপত্তি সুভাগা দ্বিতীয় শ্রী লক্ষ্মীরিবর অবৈবর চরণা ভবানী ভত্তুষা শিরসী বৃহত্ত অদ্ভুত গুণা, যার অদ্ভুত গুণ কোনো পুরাণ বেদে বর্ণনা করা যায় না। মানুষকে মুক্তি করতে পারে না যদি বৈষ্ণব চরণ ধুলি না পড়ে। কথাটা ব্যাখ্যা করলে সারা দেখবি, অতখানি ব্যাখ্যা করছি না। তাহলে এই জন্য ভাগবতে বললেন, ইতিহাস সমুচ্চয়ে বললেন ভগবান শ্রীকৃষ্ণ, যে তীর্থে বৈষ্ণব নয় সে তীর্থে নাহি যায়, হাটিয়া কিলাভ দূরদেশে। তীর্থ সকল পবিত্র করিবার তরে হাটিয়া বৈষ্ণব তীর্থ পর্যটন করে।
বৈষ্ণবের সঙ্গ হয় ভব ভয় তরি, তাহারও কৃপার ফল কহিতে নারী।